आज शुक्रवार बंधुरा এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। এই পুজো দেওয়া হলো, তোমাদের একটু ঠাকুর দর্শন করে দিলাম। সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো কেমন। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে 2:30। এখন আমরা এই লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর একটু রেস্ট নেব, একটু ফোনটা নিয়ে বসবো, এডিট করব। আর সন্ধ্যাবেলা তোমাদের একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে চিকেন পাকোড়া। একদম মানে সিম্পলভাবে চিকেন পাকোড়া বানাবো, তোমরা দেখো আমি কীভাবে বানাই, খুব কম উপকরণ দিয়ে। আর এটা নতুন, কি বলবো, নতুনভাবে বানাবো, মানে আমার কাছে এটা নতুনই লাগলো। তাই জন্য আমি এটা একজনের একটা ভিডিও থেকেই আমি শিখেছি, আমার রেসিপি নয় এটা, কিন্তু আমি ফার্স্টবার ট্রাই করব আর সেটা তোমার সাথে শেয়ার করব, ঠিক আছে? তাহলে সন্ধ্যেবেলা চিকেন পাকোড়া। বন্ধুরা, সন্ধ্যে 7টা বাজে, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। যেমন বলেছি তোমাদের সাথে শেয়ার করব আজকে চিকেন পাকোড়া রেসিপি নতুনভাবে। দেখো, চিকেনের কুচি নিয়েছি, একদম ছোট করে কুচিয়েছি মাংসটাকে, আমি বোনলেস চিকেন নিয়েছি। আর এখন আমি চিকেনের মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এটা দিয়ে এবার ম্যারিনেট করব। আর তার আগে কিন্তু চিকেনটা আমি নুন, সামান্য হলুদ আর লেবুর রস দিয়ে আমি 3-4 ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এমনি ফ্রিজে, নর্মাল ফ্রিজে। এবারে আমি সন্ধ্যাবেলা মাংসটা বার করলাম, মাংস নর্মাল টেম্পারেচারে চলে এসছে। এখন আমি আদা, রসুন আর লঙ্কার পেস্ট দিলাম, তোমরা দেখলে। আর সাথে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার আমি আবার এটাকে ম্যারিনেট করে আবার আধ ঘন্টা মতো রেখে দিয়ে আমি ওপরে এলাম, ঠিক আছে? দেখো, এখন ওপরে এসেছি, সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে তারপর মেয়ে বলছে, মা মাথায় একটু তেল মালিশ করে দাও। ও আমার হাতে তেল মালিশ করা ওর খুব ভালো লাগে। সপ্তাহে একদিন আমি ওকে ভালো করে তেল দিয়ে ম্যাসাজ করে দিই। আর ওর খুব ভালো লাগে, যতক্ষণ ম্যাসাজ করবো ও ততক্ষণ করাবে, মানে ও বলবে না যে আর করো না। আমি যতক্ষণ ম্যাসাজ করবো ও করতেই থাকবে। তা ওরা টিভি দেখছে, টিভি দেখতে দেখতে ওর মাথায় একটু তেল ম্যাসাজ করে দিচ্ছি, চুলের ফাঁকে ফাঁকে, মাথার স্ক্যাল্পে ভালো করে। এমনিতে তেল মাখা দরকার, সপ্তাহে একদিন অন্তত দরকার সবারই। আর কি একটা কথা বলছে আমার হাজব্যান্ড সামনে দাঁড়িয়ে, সেই নিয়ে হাসাহাসি করছি। তো আমি ম্যারিনেট করে রেখে এসেছি মাংসটা, তোমরা দেখলে। আমি কিন্তু এই তেল টেল মাখিয়ে হাতটা সাবান দিয়ে ধুয়ে আবার আমি যাব রান্নাঘরে। গুড ইভিনিং বন্ধুরা। তাহলে আমি এখন যাচ্ছি আবার পাকোড়া বানাতে। তোমাদের তো বললাম একটু সাজুগুজু করে নিলাম, অনেকদিন পর কোথাও যাওয়া হয় না, রোজই নাইটি পরে ভিডিও করছি, তোমরা দেখছো। আজকে ভাবলাম একটু চেঞ্জ করি নিজেকে, নতুনভাবে তোমাদের সামনে আসি, তাই একটু হালকাভাবে সেজে নিলাম। কিছুই না, নাইটিটা চেঞ্জ করলাম, একটা কুর্তি পরলাম, একটু কাজল পরলাম, হালকা করে লিপস্টিক দিলাম, এই আমার সাজ। আর তোমরা তো দেখলে কিছুক্ষণ আগে আমি পাকোড়ার অ্যারেঞ্জমেন্ট করছিলাম। রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি ম্যারিনেট করে এসেছি মাংসটাকে, মাংস কুচিটাকে, সরি। আর অনেকক্ষণ, আমি 3-4 ঘন্টা আগে কিন্তু মাংসটা নুন দিয়ে আর ভিনিগার দিয়ে মেখে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। 3-4 ঘন্টা মাখা ছিল। তারপর আমি ওটা সন্ধেবেলা বার করে ফ্রিজ নর্মাল টেম্পারেচারে আসা অবধি ওয়েট করে তারপরে আমি ওটাকে রসুন, আদার পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট মেখে আবার এলাম, ঠিক আছে? এবার আমি পাকোড়াগুলো ভাজবো, তোমরা এবার দেখতে থাকো, ঠিক আছে? রান্নাঘরে যাচ্ছি তাহলে। বন্ধুরা, আমি আধ ঘন্টা পর আবার রান্নাঘরে চলে এসেছি পাকোড়া রেসিপি নিয়ে। দেখো, আমার ম্যারিনেট করা যথেষ্ট হয়েছে, আজকে অনেকক্ষণ সময় ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, ঠিক আছে? পেঁয়াজ কুচি দেওয়ার পরে এবার একটা বাটিতে আমি সামান্য জল নিয়েছি, দেখো, তার মধ্যে একটু পাউরুটি সামান্য ভিজিয়েই তুলে সাথে সাথে কিন্তু হাত দিয়ে চিপে এটা ম্যারিনেট করা মাংসের মধ্যে আমি রাখবো। আরেকটা পাউরুটি আমি সেমভাবেই তাই করব। এই মাংসের পাকোড়াটার মধ্যে এইটাই নতুনত্ব, আমার খুব ভালো লাগলো রেসিপিটা, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ বেসন, 3 টেবিল চামচ বেসন দিলাম, ঠিক আছে? এবার পাউরুটিটা দিলাম, তাতে না মানে পাকোড়াটা মাখতে সুবিধা হবে, মানে পাকোড়াটা পরিমাণে বাড়বে। যেহেতু আমার চিকেন কুচিটা অনেক কম ছিল, দেখতেই পেলে তোমরা, খুবই সামান্য, মানে বোনলেস চিকেন, নর্মাল সাইজ যে আমরা মাংস খাই, নর্মাল সাইজ 3 পিস মাংস ছিল, ওটাকে আমি কুচি কুচি করে কেটেছিলাম, একদম তোমরা দেখেছো। সেটার মধ্যে পাউরুটিটা দিলাম, এতে কিন্তু পাকোড়ার পরিমাণটাও বাড়বে আর বাইন্ডিংটাও কিন্তু ভালো হবে। আর সাথে বেসন দিলাম। এর আগের দিন পাকোড়া রেসিপি দেখেছিলাম ডিম দিয়ে, আজ কিন্তু ডিম দিলাম না। এবার দেখো, ওই চিকেনের যে পেস্টটা আমি করে রেখেছি, মানে ম্যারিনেট করা চিকেনটা পাউরুটি সব দিয়ে মেখে ভালো করে হাত দিয়ে বল বল করে গোলা গোলা করে দিয়ে আমি কড়াইতে ভেজে নিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়েছি পরিমাণ মতন, দিয়ে আমি পাকোড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি। খুব ইজি একটা রেসিপি লাগলো, আমার মনে হলো খুব ইজি, এটা শেয়ার না করে পারলাম না।
আর সাধারণ পাকোড়াগুলো যেমন চিকেনের পিসগুলোকে আমরা ব্যাটারে চুবিয়ে ডিমের গোলায় চুবিয়ে ভাজি, বড় বড় এর থেকে বড় বড় পিস থাকে। এটা কিন্তু চিকেনের পিস না, একদম কুচি করে নিয়েছি, তোমরা দেখেছো। সেই তো বলেছি চিকেন পাকোড়াটা একটু অন্যরকম আজকে, নতুনত্ব। প্রত্যেকটা ব্যাচে মানে দুটো ব্যাচে আমার ভাজা হয়ে গেছে পাকোড়াগুলো। আমার এক একটা ব্যাচ ভাজতে সময় লেগেছে 10 থেকে 12 মিনিট, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু গ্যাসটা লো টু মিডিয়াম আছে আমি ভেজেছি কিন্তু। বেশি তাড়াহুড়ো করলে হবে না, তাড়াহুড়ো করলে কী হবে, ওপরটা বেশি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আর আঁচ কমিয়ে কমিয়ে ভাজলে ভিতর থেকে মাংসটাও সেদ্ধ হবে সুন্দরভাবে আর ওপরটাও কালার চলে আসবে। একটু ধৈর্য নিয়ে 10-12 মিনিট করে ভেজে নিলেই হবে এক একটা ব্যাচ। মাংসের পরিমাণটা কম ছিল বলে পাউরুটিটা একটু বেশি দিয়েছি, আর মাংসের পরিমাণ যদি বেশি থাকে পাউরুটিটা একটু কম দিলেও হবে। যে কোনো পাউরুটি, পিস করা পাউরুটি হলেও হবে। আমার কাছে এরকম কোয়ার্টার পাউরুটি ছিল, তাই আমি এটাই দিলাম। দেখো পাকোড়া ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ভিতরটা সেদ্ধ হয়েছে, দেখে আশা করি বুঝতে পারছো তোমরা। আর সাথে সস নিয়েছি টমেটো কেচাপ, এটা দিয়ে আজকে আমরা পরিবেশন করব। আমার চিকেন পকোড়া একদম রেডি। তোমরা কিন্তু প্লিজ একবার ট্রাই করো, অবশ্যই ট্রাই করো, খুব ভালো হয়েছে আশা করি। এখনও ভেঙে দেখলাম, এখনও খাইনি, ওদেরকে দেবো, দেখি ওরা কি বলে। খুব অল্প চিকেন থাকলে ঘরে তখন একটু পাউরুটি এনে তোমরা কিন্তু এভাবে বানাতে পারো, কম খরচায় পাকোড়া। আর পাকোড়া একদম রেডি, আমি সার্ভ করে দিচ্ছি, বাড়ি প্লেট করে নিয়ে এসেছি ওপরে আমি। ওরা বসে আছে খাবে বলে। আমার মেয়ে তো চিকেন পাকোড়া খেতে খুব ভালোবাসে, ও খুব খুশি। চিকেন পাকোড়া যে শুনেছে যে সন্ধ্যাবেলা খাওয়া হবে, খুব খুশি ও। ফার্স্ট ওকে আমি একটা দিলাম, ও খেয়েই বলছে অসাধারণ। টিভি দেখছি আর চিকেন পাকোড়া খাচ্ছে, ওর বাবা এখনও মুখে দেয়নি। কি হাসি দেখেছো চিকেন পাকোড়া খেয়ে, মুখে জেললাই পাল্টে গেছে, কি বলে বেড়েছে। হ্যালো বন্ধুরা, দেখো চিকেন পাকোড়া হয়ে গেছে, আমরা খাচ্ছি। সরি তোমাদের কাউকে খাওয়াতে পারলো না, কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে এটা। আমি ফার্স্টবার ট্রাই করলাম, আমি একটা ভিডিও দেখেই কিন্তু এই রান্নাটা করলাম আজকে। আমি আবার বানাবো, তো আমি যেভাবে বানালাম তোমরা কিন্তু অবশ্যই এভাবে বানিও। আশা করি তোমাদেরও খুব ভালো লাগে। খুব অল্প খরচায় হয়ে গেল, খুব অল্প চিকেন ছিল, আমরা তোমরা দেখলে। যেটা দিয়ে 3 জনের পাকোড়া কিন্তু হয় না। এই পাউরুটিটা যে দিয়েছি তার জন্যে কিন্তু 3 জনে খেতে পারলাম। তো এটা নতুন একটা কী বলবো, নতুন টেকনিক। যার থেকে আমি রান্নাটা শিখেছি তাকে আমি থ্যাঙ্কস বলেছি। তো তোমরা প্লিজ ট্রাই করো, আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। এখন আমি ডিনার বানাবো, রুটি করব কটা। আর খুব ভালো হয়েছে, টেস্টি পাকোড়া, একদম নতুনত্ব। পাউরুটি দিয়ে বানিয়েছি, এটা আমি ভাবছিলাম কেমন হবে, কিন্তু খেতে সত্যি খুব ভালো। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি।